হ্যালো স্টুডেন্ট, লেসন এডটেক এর পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পাশে আছি তোমাদের অপূর্ব স্যার। আজকের ক্লাসের টপিক হচ্ছে কোষ বিভাজন ও এর প্রকারভেদ। আমরা প্রথমে কোষ বিভাজন কি এটা একটু জেনে নেব। হ্যাঁ, কোষ বিভাজন হচ্ছে কি, যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা একটি থেকে চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। হ্যাঁ, কোষ বিভাজন কাকে বলে? জীবকোষের বিভক্তির মাধ্যমে কি হবে, একটি থেকে দুটি বা একটি থেকে চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। হ্যাঁ, কোষ বিভাজন কাকে বলে? জীবকোষের বিভক্তির মাধ্যমে কি হবে, একটি থেকে দুটি কোষের সৃষ্টি হবে অথবা একটি থেকে চারটি কোষের সৃষ্টি হবে, তাকে কোষ বিভাজন বলা হয়। হ্যাঁ, কোষ বিভাজন তিন প্রকার ছিল, আমরা সেটা জানি যে মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মিওসিস। হ্যাঁ, যখন একটি থেকে দুটি কোষের সৃষ্টি হবে সেটাকে আমরা অ্যামাইটোসিস বা মাইটোসিস কোষ বিভাজন বলতে পারবো, এবং যখন একটি থেকে চারটি কোষের সৃষ্টি হবে সেটাকে আমরা মিওসিস কোষ বিভাজন বলতে পারবো। হ্যাঁ, কোষ বিভাজনের যে তিনটা টাইপ ছিল এটা এই সংজ্ঞার মাধ্যমে চলে এসেছে। হ্যাঁ, আশা করি কোষ বিভাজন কি এটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, দেখো এই নিচে একটু ফোকাস করো, এই চিত্রটার দিকে একটু খেয়াল করে দেখো। আমরা একটা কোষের চিত্র আঁকতে চেষ্টা করেছি। হ্যাঁ, এটা কি সেন্টারে কি আছে, একটা নিউক্লিয়াস দিয়েছি এবং সাইটোপ্লাজম দিয়েছি। হ্যাঁ, সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে সাইটোপ্লাজমিক। হ্যাঁ, দেখো এই কোষের চিত্রটার দিকে খেয়াল করো। আমরা যখন এই কোষটাকে কেটে ফেলেছি, হ্যাঁ, আমরা যখন এই কোষটাকে মাঝখান বরাবর কেটে ফেলেছি তখন কি হয়েছে, কোষের নিউক্লিয়াস এবং কোষের সাইটোপ্লাজম দুইটারই কি ঘটেছে ভাইয়া, বিভাজন ঘটে গিয়েছে। বুঝতে পেরেছো? যখন দেখো, যখন এই নিউক্লিয়াসটার বিভাজন ঘটেছে তখন সেটাকে আমরা কি বলবো, ক্যারিওকাইনেসিস বলবো। হ্যাঁ, যখন এই নিউক্লিয়াসটার বিভাজন ঘটবে, কোষের এই নিউক্লিয়াসটার যখন বিভাজন ঘটবে তখন আমরা তাকে ক্যারিওকাইনেসিস বলবো। হ্যাঁ, ক্যারিওকাইনেসিস তাহলে কি, কোষের নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, এই ক্যারিওকাইনেসিসের আবিষ্কারককে বিজ্ঞানী স্লাইকার। হ্যাঁ, ক্যারিওকাইনেসিসের আবিষ্কারককে বিজ্ঞানী স্লাইকার। এখন সাইটোপ্লাজমের দিকে একটু খেয়াল করো ভাই। দেখো, কোষটা যখন কেটে ফেলেছিলাম তখন কোষের নিউক্লিয়াসের পাশাপাশি কোষের সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটেছিল। হ্যাঁ, কোষের এই সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, কোষের এই সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। হ্যাঁ, কোষের সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো, কোষের এই সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলবো সাইটোকাইনেসিস। আমি আবারও বলছি, খেয়াল করো, দেখো এই চিত্রটার দিকে একটু তাকাও। আমরা একটা কোষের চিত্র এঁকেছি, কোষের চিত্র এঁকেছি এবং এটার মাঝখানে কোষের কি আছে, কোষের মাঝখানে নিউক্লিয়াস থাকে এবং চতুর্দিকে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। হ্যাঁ, আমরা যখন এই কোষটাকে কেটে ফেলেছিলাম, হ্যাঁ, আমরা এই কোষটাকে যখন কেটেছিলাম তখন কোষের নিউক্লিয়াস এবং কোষের সাইটোপ্লাজম দুটোরই বিভাজন ঘটেছিল। বুঝতে পেরেছো? যখন দেখো, যখন এই নিউক্লিয়াসটার বিভাজন ঘটেছে তখন আমরা এটাকে কি বলবো, আমরা বলবো ক্যারিওকাইনেসিস। হ্যাঁ ভাই, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলবো, নিউক্লিয়াসের বিভাজনকে বলবো ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, এবং সাইটোপ্লাজমের যখন বিভাজন ঘটবে তখন সেটাকে বলবো সাইটোকাইনেসিস। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এই সম্পূর্ণ কোষ বিভাজন প্রত্যক্ষ করেছিল আবার আরেকজন বিজ্ঞানী। হ্যাঁ, এই সম্পূর্ণ কোষ বিভাজন প্রত্যক্ষ করেছিল বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। হ্যাঁ, সম্পূর্ণ কোষ বিভাজনকে প্রত্যক্ষ করেছিল বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। হ্যাঁ, উনি সামুদ্রিক স্যালামান্ডার প্রাণীতে, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে টাইটুরাস ম্যাকুলোসা। হ্যাঁ, সামুদ্রিক স্যালামান্ডার বা টাইটুরাস ম্যাকুলোসাতে উনি সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেছিল। কোষ বিভাজন তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। হ্যাঁ, কোষ বিভাজন কয় প্রকার? তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। আমরা প্রথমে অ্যামাইটোসিস সম্পর্কে জানবো। হ্যাঁ, অ্যামাইটোসিস কি, একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হবে। হ্যাঁ, একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটাকে বলবো আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন। দেখো, খেয়াল করো, একটি মাতৃকোষ মানে মাদার সেল, তাই তো, মাতৃকোষকে বলবো মাদার সেল এবং অপত্য কোষকে বলবো ডটার সেল। হ্যাঁ, একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে, একটি মাদার সেল থেকে দুইটি ডটার সেলের সৃষ্টি হয়েছে, তাকে বলবো আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন। হ্যাঁ, মাঝখানে দেখো একটা মাধ্যমিক পর্যায় আছে। হ্যাঁ, একটা মাধ্যমিক পর্যায় আছে। হ্যাঁ, আসলে কি, একটা থেকে যখন দুইটা কোষের সৃষ্টি হচ্ছে এটা একটা মাধ্যমিক একটা প্রসেস। হ্যাঁ, আমরা খেয়াল করব
করব যে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই দেখো একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, 2 নম্বর পয়েন্টটা দেখো, কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই মাতৃকোষ সরাসরি অপত্য কোষে পরিণত হয়, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। হ্যাঁ, আমরা জানি কি মাইটোসিস 5টি পর্যায়ে সম্পন্ন হয় এবং মিওসিস 2টি পর্যায়ে সম্পন্ন হয়, কিন্তু অ্যামাইটোসিস কি হয় কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া। হ্যাঁ, কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া এই মাতৃকোষটা কি হয় সরাসরি, মাতৃকোষ সরাসরি অপত্য কোষে পরিণত হয়ে যায়। অ্যামাইটোসিসে কি হয় কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই মাতৃকোষ সরাসরি অপত্য কোষে পরিণত হয়, তাই অ্যামাইটোসিস কোষকে কি বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। হ্যাঁ, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন বলা হয়? কারণ কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই মাতৃকোষ সরাসরি অপত্য কোষে পরিণত হয়, তাই অ্যামাইটোসিসকে আমরা কি বলতে পারবো প্রত্যক্ষ কোষ বিভাজন বলবো। হ্যাঁ, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের উদাহরণ কোনগুলো হবে দেখো, ইস্ট, ছত্রাক, অ্যামিবা। ইস্ট, ছত্রাক, অ্যামিবার ক্ষেত্রে এই কোষ বিভাজন দেখা যায়। এক কথায় কি অধিকাংশ নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যাবে। হ্যাঁ, আবার 4 নম্বর পয়েন্টটা কি ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন মানে কি একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন মানে বাইনারি ফিশন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হবে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন বা বাইনারি ফিশনও অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হবে। অ্যামাইটোসিস থেকে আমরা কি পাইলাম যে একটা মাতৃকোষ অপত্য কোষে, দুটি অপত্য কোষে পরিণত হয়, এটা কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই পরিণত হয়ে যাচ্ছে, তাই প্রত্যক্ষ কোষ বিভাজন বলবো এটাকে। এবং এটা অধিকাংশ নিম্ন শ্রেণীর জীব যেমন ইস্ট, ছত্রাক, অ্যামিবার ক্ষেত্রে হবে, এবং ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন বাইনারি ফিশনও অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হবে। মাইটোসিস, মাইটোসিস কি হচ্ছে? মাইটোসিস হচ্ছে কি একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের তৈরি হয়। হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজনে কি হচ্ছে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মাতৃকোষ হচ্ছে 2n বা ডিপ্লয়েড এবং অপত্য কোষ হচ্ছে n বা হ্যাপ্লয়েড। বুঝতে পেরেছ? মাইটোসিস কি হয় একটি থেকে দুটি কোষের সৃষ্টি হয় এবং 5টি ধাপে বিভক্ত হয়। হ্যাঁ, মাইটোসিসে কি হয় একটি থেকে দুটি কোষের সৃষ্টি হয়, মানে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। হ্যাঁ, এবং 5টি ধাপে বিভক্ত হয়। তোমরা এটা সবাই জানো। হ্যাঁ, 5টি ধাপ কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। হ্যাঁ, 2 নম্বর পয়েন্টটা খেয়াল করো যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়। কি বলা হয়? সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়। কেন বলা হয়? কারণ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। চিত্রটার দিকে খেয়াল করো, দেখো এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 4টি আছে এবং অপত্য কোষেরও ক্রোমোজোম সংখ্যা 4টি করে আছে। তাহলে কি বুঝতে পেরেছ? যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান আছে। বুঝতে পেরেছ? দেখো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 4টি আছে এবং অপত্য কোষেরও ক্রোমোজোম সংখ্যা 4টি করে আছে, মানে সমান আছে। মাতৃকোষের ক্রোমোজোম এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান আছে, তাই আমরা মাইটোসিসকে কি বলবো? সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল কোষ বিভাজন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর পয়েন্টটা খেয়াল করো, দেখো নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়। কি বলেছে? নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়। চিত্রটার দিকে খেয়াল করো, মনে করো এই মাতৃকোষকে আমরা মাঝখান বরাবর কেটে ফেলেছি। হ্যাঁ, কেটে ফেলার পরে কি হয়েছে? এই নিউক্লিয়াসটার বিভাজন ঘটেছে, দেখেছো? এবং কি ক্রোমোজোম গুলোরও বিভাজন ঘটেছে। দেখো এই মাতৃকোষের ক্রোমোজোম এবং অপত্য কোষের ক্রোমোজোম কিন্তু সমান রয়েছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি বলতে পারবো? এক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়েরই একবার করে বিভাজন ঘটে। দেখো এই কোষটা
কোষটাকে আমরা মাঝখান বরাবর কেটে ফেলেছি। কেটে ফেললে কি হয়েছে, এই কোষের নিউক্লিয়াসটারও বিভাজন ঘটেছে এবং ক্রোমোজোমটারও বিভাজন ঘটেছে। তবে কয়বার ঘটেছে ভাই? একবার করে ঘটেছে। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর পয়েন্টটা দেখো, মাইটোসিস দেহকোষে হবে। হ্যাঁ, মাইটোসিস কোথায় হবে? দেহকোষে হবে। যেমন জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু অঞ্চল। মূলের বর্ধিষ্ণু অঞ্চল কি? মানে যেই দিক থেকে গাছের মূলটা বৃদ্ধি পায়, হ্যাঁ, সেটাকে বলবো আমরা মূলের বর্ধিষ্ণু অঞ্চল। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি ক্যাম্বিয়াম অঞ্চল। এই ক্যাম্বিয়ামটা হচ্ছে কি ভাই? পরিবহন টিস্যুর সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে মাইটোসিসটা কোথায় হচ্ছে? মোট কথা কি, মাইটোসিস দেহকোষে হচ্ছে। দেহকোষের সকল অঙ্গ প্রত্যঙ্গ, উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু অঞ্চল এবং ক্যাম্বিয়াম অঞ্চলে হচ্ছে। হ্যাঁ, এবং 5 নম্বর পয়েন্টটা কি হচ্ছে? জননাঙ্গের বৃদ্ধি ও গঠন মাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে। কি হচ্ছে? জননাঙ্গের বৃদ্ধি ও গঠন মাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে। হ্যাঁ, তাহলে মাইটোসিস থেকে আমরা কি কি পড়লাম? মাইটোসিস থেকে পড়লাম একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং 5টি ধাপে বিভক্ত হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই একে আমরা বলি সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। এবং নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়, এটা দেহকোষে হয়। যেমন দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষ, ক্যাম্বিয়াম অঞ্চল। হ্যাঁ, এবং কি জননাঙ্গের বৃদ্ধি ও গঠন, এটাও মাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে। এখন আমরা মিওসিস কোষ বিভাজনটা দেখব। হ্যাঁ, মিওসিসে কি হয়? একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। মিওসিসে কি হচ্ছে ভাই? একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে এবং কি হচ্ছে? 2টি ধাপে বিভক্ত হচ্ছে। দেখো, একটি ধাপ, এই যে আরেকটি ধাপ, 2টি ধাপে বিভক্ত হচ্ছে। তাহলে মিওসিসে কি হচ্ছে? 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? যে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়, মানে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। প্রধানত 2টি ধাপে বিভক্ত হয়। হ্যাঁ, এই যে দেখো, ধাপ 1 এবং ধাপ 2, এটাকে বলবো ধাপ 1 এবং এটাকে বলবো ধাপ 2। মিওসিস কয়টি ধাপে বিভক্ত হয়? 2টি ধাপে বিভক্ত হয় এবং একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর পয়েন্টটা দেখো, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মানে কি? অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। দেখো, খেয়াল করো, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা দেখো, ধরে নাও যে এখানে 4টি ক্রোমোজোম আছে, কিন্তু অপত্য কোষের দিকে খেয়াল করো, 2টি করে ক্রোমোজোম আছে। অপত্য কোষে খেয়াল করো ভাই, দেখো 2টি করে ক্রোমোজোম আছে। তাহলে কি হলো? মাতৃকোষের তুলনায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এই জন্য মিওসিসকে কি বলা হয়? হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। মিওসিসকে কি বলা হয়? হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। কেন বলা হচ্ছে? কারণ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে গিয়েছে। মাতৃকোষের তুলনায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়েছে? অর্ধেক হয়ে গিয়েছে। তাই আমরা মিওসিসকে বলবো হ্রাসমূলক কোষ বিভাজন। আশা করি বুঝতে পেরেছো। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2 বার ও ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়। কি বলেছে? বলেছে নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়। চিত্রটার দিকে খেয়াল করো, তুমি এই কোষটাকে মাঝ বরাবর কেটে দাও। হ্যাঁ, কেটে দিলে কি হবে? দেখো, ধাপ 1 এ আমরা খেয়াল করব। হ্যাঁ, ধাপ 1 এর মাতৃকোষটাকে আমরা কি করেছি? মাঝখান বরাবর কেটে দিয়েছি। হ্যাঁ, মাঝখান বরাবর কেটে দিলে কি হয়েছে? 2টা কোষের সৃষ্টি হয়েছে। কিন্তু খেয়াল করে দেখো, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 4টি ছিল, অপত্য কোষের 2টি করে হয়েছে, মানে কি অর্ধেক হয়েছে। তাহলে ধাপ 1 এ কি ঘটেছে? ধাপ 1 এ হয়েছে কি? নিউক্লিয়াস ও ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়েছে। ধাপ 1 এ কি হয়েছে ভাই? নিউক্লিয়াস এবং কি ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়েছে। এবার তুমি ধাপ 2 এ আসো। ধাপ 2 এ তুমি খেয়াল করে দেখো, ধাপ 2 এর ক্রোমোজোম 2টি ছিল, কিন্তু ধাপ
এখানেও ক্রোমোজোম দুইটাই আছে। ধাপ 2 এ দেখো ক্রোমোজোমের কোনো চেঞ্জ হয়নি বা পরিবর্তন হয়নি। ধাপ 2 এ কি হয়নি, ক্রোমোজোমের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু নিউক্লিয়াসের বিভাজন ঘটেছে, একটা থেকে দুইটা হয়েছে, কিন্তু কি হয়নি, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাহলে তুমি ধাপ 2 এ কি বুঝতে পারলা, এখানেও নিউক্লিয়াস একবার বিভাজন ঘটাচ্ছে, কিন্তু ক্রোমোজোমের কোনো বিভাজন ঘটছে না। এই জন্যই বলা হয়েছে যে এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। নিউক্লিয়াস ধাপ 1 এবং ধাপ 2 উভয় জায়গায় বিভাজিত হয়েছিল, কিন্তু ক্রোমোজোম শুধুমাত্র ধাপ 1 এ বিভাজিত হয়েছে, ধাপ 2 এ ক্রোমোজোমের কোনো বিভাজন ঘটেনি। এই জন্যই বলা হয়েছে যে মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর পয়েন্টটা দেখো, মিওসিস কোথায় হয়? মিওসিস হয় জনন মাতৃকোষে। মিওসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। আর মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। মিওসিসের মাধ্যমে কি হয়? জনন কোষ। জনন কোষ মানে কি? শুক্রাণু, ডিম্বাণু। মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছো।